শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে শুরু করে জেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত দলটির নেতাদের একের পর এক দুর্নীতির খবর সামনে আসছে। এমনই এক আপাদমস্তক দুর্নীতিবাজ নেতা মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন খান জ্যোতি। দুর্নীতিবাজ সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মামাতো ভাই তিনি। জাহিদ মালেকের প্রত্যক্ষ মদদে জ্যোতি ইউনিয়ন পরিষদের 3 বার চেয়ারম্যান নির্বাচিত হন। গড়ে তোলেন সন্ত্রাসী ও সিন্ডিকেট বাহিনী। মন্ত্রী পরিবারের সদস্যদের ক্ষমতার দাপটে সেই বাহিনী জমি দখল, চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য সহ নানা অপকর্ম করেছেন। আর এ সবই নিয়ন্ত্রণ করতেন জ্যোতি। ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কাজ নিয়ন্ত্রণ ও কমিশন বাণিজ্যও করতেন তিনি। গড়তে থাকেন সম্পদের পাহাড়। মন্ত্রীর ভাই হওয়ার সুবাদে প্রতিবাদ করতে সাহস পায়নি কেউ। আমি একজন অবসরপ্রাপ্ত পেনশনার সেনাবাহিনীর। আমারও মার বাড়াইছিল ওর দাপকে। আমার বাড়িঘরের জায়গা পর্যন্ত ভেঙ্গে টেঙ্গে দিয়ে জায়গা দখল করছে। উন্নয়নের তকমা লাগে আর কোনো রাস্তাঘাটের উন্নয়ন কোনো কর্মকাণ্ড করে নাই এবং সব হরিলোড করছে। এবং বিশেষ করে হরগজের যে গরুর হাট, এটা তার মন্ত্রী পরিবারের সদস্য হিসাবে সে ক্ষমতার ব্যবহার করে ব্যাপক দুর্নীতির সাথে জড়িত। জ্যোতি খা, আমরা এই জায়গায় গরু হাটে যা আমরা দোকানদারি করি, আমরা কর্মজীবন, আমাদের কর্ম করে খাই। আমরা কিন্তু কারো হুমকি দামকি দিয়ে কারো খাই না, কেউ কাছ থেকে 10 টাকা আমরা নিয়ে খাই না। এই হোটেলটা করে এই গরু হাটের এমনভাবে আমাদের সাইডে শুধু দেয় যে আমরা দোকানদারি করাই কষ্ট হয়ে যায়। আমার স্বামী তো অসহায়, অসুস্থ। উনি আমার স্বামীরে তাও ধুমকি দিয়া তারপরে বেড়া দিচ্ছে। এই জায়গায় আমাদের জমি এরকম ভাবে কাইরা নিয়ে খাইতেছে, বুঝছেন। সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাবার সরবরাহের দায়িত্বে ছিলেন তার ছেলে মোহিত খান। নিম্নমানের খাবার দিয়ে তিনি বিপুল টাকা কামিয়েছেন। বাবা ছেলে মিলে নদীতে ড্রেজার বসিয়ে অবৈধ বালু উত্তোলনও করতেন। তাদের লামিয়া এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান আছে। কর্নেল মালেক মেডিকেল কলেজে আউটসোর্সিং চাকরি দিতে মোহিত খান জনপ্রতি 3 থেকে 5 লাখ টাকা ঘুষ নিতেন। দেশ টিভির অনুসন্ধানে বেরিয়ে এসেছে, প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার নাম করে জনপ্রতি 10 থেকে 15 লাখ টাকা করে ঘুষ নিতেন আনোয়ার হোসেন খান জ্যোতি। এছাড়া হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগেও তিনি মোটা অঙ্কের টাকা বাণিজ্য করেন। বসান নিজের পছন্দের লোক। এরপর বিদ্যালয়টিতে যত শিক্ষক নিয়োগ হয়েছে সবার কাছ থেকে জ্যোতি নিয়েছে 10 থেকে 15 লাখ টাকা। পাশাপাশি বিদ্যালয় সংলগ্ন হরগজের গরুর হাটের অর্থ লোপাট ও সেখান থেকে মোটা অঙ্কের চাঁদা আদায় করতেন জ্যোতি। এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বললে তিনি বিষয়টি অস্বীকার করেন। আর এখানে নিয়োগ বাণিজ্য বলতে আমি আসার পরে কোনো নিয়োগ বাণিজ্য গরুরহাট অনেক আগে থেকে, এবং আমাদের বিদ্যালয়ের যে 1000 ছাত্রছাত্রীর যে কোনো বেতন নেওয়া হয় না, এবং এই ইনকামটা স্কুলে থাকে। এবং আপনি হবেন যে আমার স্কুল অ্যাকাউন্টে এখন হলো এই 30 আগস্ট হিসাব অনুসারে 6 কোটি 71 লক্ষ টাকা স্কুল অ্যাকাউন্টে জমা। কিন্তু হলো এখান থেকে অনেকে টাকা পয়সা নিতে চায়, এবং যারা নিতে পারে না তারা হলো এই ধরনের একটা গুজব ছড়ায়। জ্যোতি নিজ এলাকায় গড়েছেন আলিশান বাড়ি, ঢাকার মিরপুরে বাড়ি। মন্ত্রী পরিবারের কোঠায় ছেলেকে দিয়েছেন এসেনশিয়াল ড্রাগ লিমিটেডের চাকরি, মেয়েকে পড়াচ্ছেন ডাক্তারি। এছাড়াও অভিযোগ আছে তার নিজ নামে ও বেনামে রয়েছে 100 কোটি টাকা মূল্যের সম্পদ। আর দুর্নীতি দমন কমিশন দুদকের আইনজীবী জানান, যারা দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনের আওতায় আনা দরকার। এটা দুর্নীতি, সেটা দুর্নীতি কিন্তু কোনো আমলেই সুনীতি হয় না। দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ যদি কেউ উপার্জন করে থাকে, তাতে আইনের আওতায় এনে তাতে বিচার হওয়াটা আমার দুদকও কামনা করে, দেশবাসীও সেটা চায়। ইউপি চেয়ারম্যান জ্যোতির অনিয়ম, দুর্নীতি, অপকর্ম ও সম্পদের উৎস যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সঠিক তদন্তের মাধ্যমে বিচারের দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।